কলকাতায় কি করে এলে? বলছি, সব বলছি বলছি। দাদা না, এই ঝুলন্ত খাটিয়াটা আমার লাগবে না, আমি একদম ঠিক আছি। যান আপনারা যান। তুমি ঠিক আছো? আর তুমি এখানে কি করতে এসেছো? আপনাকে খুঁজতে। আবার কি? হোয়াট? মধুডিহির থেকে তুমি কলকাতা আমাকে ফলো করতে করতে চলে এলে? আর আর কলকাতার মতন এত বড় শহরে তুমি আমাকে খুঁজে বের করলে কি করে? আরে বাবা, আমি কি একবারই আপনাকে পেয়ে গেছি? কত ঝঞ্ঝাট সামলে তারপর আপনাকে পেয়েছি। তাড়াহুড়োর মধ্যে তো আপনার ফোন নাম্বার ঠিকানা কিছুই নিয়ে বেরোয়নি, বেরিয়ে এসেছি। শেষমেশ যে আপনাকে খুঁজে পেয়েছি, মায়ের অনেক কৃপা। স্টপ ইট নাও। তোমার মাথা খারাপ হয়ে গেছে? কি ভেবেছো সবকিছু ছেলে খেলা? আমি আমি বুঝতে পারছি না কি ভেবে। হ্যাঁ দেবী, কি ভেবে তুমি আমার পিছু পিছু চলে এলে এখানে? আরে বাবা, সবকিছু ছেলে খেলা ভাবি না বলেই তো আপনার পিছু ছাড়তে পারছি না। আমি এসেছি, তার পেছনে একটা কারণ আছে। একদম একদম পাকা পাকা কথা বলবে না। আমি সব জানি, কোনো কারণ নেই। সেদিন ফুলসজ্জার রাতে তো তুমি খুব ম্যাচুরিটি দেখাচ্ছিলে, সব কিছু বুঝতে পারছিলে। এখন আমি বুঝতে পারছি তুমি অ্যাকচুয়ালি কিছুই বোঝোনি। দেবী শোনো, এই বিয়েটা একটা মিথ্যে। এর পিছনে তুমি নিজের সময় আর নিজের জীবন এই দুটো নষ্ট করো না প্লিজ। আমাদের দুজনের একসাথে কোনো ফিউচার নেই, এটা হতে পারে না। বিয়ে না, বিয়ে টিকে থাকে ভালোবাসা আর বিশ্বাসের উপর। আমরা তো একে অপরকে ভালোবাসি না। শুধু শুধু জেদের বসে তুমি এত দূরে চলে এলে দিবি, এটা তুমি খুব ভুল করেছো। রাস্তায় কত রকম বিপদ হতে পারে আইডিয়া আছে তোমার? আর বাড়ির কেউ তোমাকে কিছু বললো না, আটকালো না? হ্যাঁ ছোট মা বলো। অনেক শোনো, জানো তো দেবী তোমার কাছে যাবে বলে বেরিয়েছিল। তুমি ওকে বেরোতে দিলে। এই মূর্তিমা এখন আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। দেবী পৌঁছে গিয়েছে অনির কাছে? কোনোভাবেই আটকানো গেল না ওকে। ভাবলাম পথে ঠিক হারিয়ে যাবে, কিন্তু কিন্তু কি করে এত বড় শহরে অনেককে খুঁজে বার করলাম তো বুঝতেই পারছি না। কি হলো ছোট মা, কিছু বলছো না কেন? তুমি ওকে কেন বেরোতে দিলে? শোনো, দেবীর নয় বুদ্ধি শুদ্ধি কম হতে পারে, তোমরা ওকে কলকাতায় একা ছেড়ে দিলে কেন? আচ্ছা অনেক কি করবো বলো তো, বাড়ির কারুর কথা তো দেবী শুনলই না। দিদি ভাই দাদা কত করে ওকে বারণ করলো, কিন্তু জেদ করে সবার কথা অগ্রাহ্য করে চলে গেল। জানো তো, বাড়ির সবাই তো শুধু হাতে পায়ে ধরতে বাকি রেখেছিল। জানো অনেক, তাতান না কি কান্নাকাটিটাই না করলো, তবুও তাতানের কথাও শুনলো না, ও তো জোর করে বেরিয়ে গেল। বলো আমরা কি করব? শোনো, আমি দেবীকে গ্রামে পাঠানোর ব্যবস্থা করছি, তোমরা ওর একটু খেয়াল রেখো প্লিজ। এভাবে হুটহাট করে ও যেন বেরোতে না পারে। কলকাতা কিছু চেনেও? কিছু তো চেনে না। তোমাকে এখন রাখছি আমি। সংসার করার শখ তো অনেক খুঁচিয়ে দিল। এবার তো সেই মাথা নিচু করে এ বাড়িতেই ঢুকতে হবে। গুন্ডারা যে কাজটা করতে পারেনি সে কাজটা এবার রমা করবে। তোমার জন্য এখানে অপেক্ষা করছে দেবী। দেবী, আমি বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছি তোমাকে গ্রামে ফিরতে হবে। দেবী, আমি কলকাতায় কয়েকটা দিন আছি, তারপর পাকাপাকি আমি বিদেশ চলে যাব। তুমি নিজের ফিউচারের বিষয়ে ভাবো।
গ্রামে যাও, কি নিজের দিকে মন দাও। আর এই ভুল বিয়ের কথা না নিজের মন থেকে মুছে ফেলো প্লিজ। তুমি বুঝতে পেরেছো না আমি কি বলেছি? আমি তোমার ফেরার ব্যবস্থা করছি। শুনুন ডাক্তারবাবু, আপনি আমাকে ক্ষমা করুন, আমি এখান থেকে চলে যেতে পারবো না। আমি এখানে আপনার জন্য এসেছি। আপনি চান বা না চান আমাকে আপনার সাথে ছায়ার মতো থাকতে হবে। আরে এত কিছু বলার পর এই বুঝলে তুমি? তোমার কি বুদ্ধি শুদ্ধি সবকিছু হারিয়ে গেছে? দেখো দেবী, আমার ধৈর্যের একটা সীমা আছে। ওকে বাধ্য করো না যে আমি তোমাকে জোর করে গ্রামে পাঠিয়ে দিই। আরে দেবী না? দেবী, তুমি এখানে? তোমরা ভালো আছো? আরে আমরা তো বিন্দাস, কিন্তু তোমার বিয়ে কবে হলো? না না, মানে অনির বিয়ে ভেঙে গেল আর তোমার বিয়ে হয়ে গেল। দেবী আমাদের বিয়ের ব্যাপারে যদি কাউকে বলে দেয়, আমি তো কাউকে কিছু জানাইনি দেবীর দিকটা ভেবে, একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি না হয়ে যায়। সবই অদৃষ্টের খেলা। আচ্ছা, তোমার বিয়ে কি কলকাতাতে হয়েছে? না না, আমার বর তো ওই গ্রামেরই মানুষ, তবে উনি আমাকে ছেড়ে কলকাতায় পালিয়ে এসেছেন, তাই আমি ওনাকে খুঁজতে এখানে এসেছি। এই অনি, তুইও তো সেই একই গ্রামের, তুই নিশ্চয়ই চিনিস দেবীর বরকে। তোর কিন্তু ওকে হেল্প করা উচিত। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, আপনি আমার বরকে খুঁজে বের করতে আমাকে একটু সাহায্য করুন না। এ তুমি বাজে কথা বলা বন্ধ করতো। আর তোরা শোন, তোরা ওকে বোঝা গ্রামে ফিরে যেতে, কলকাতাও কিছু চেনে না। না, একদম না। ও যখন এত ডিটারমিনেশন নিয়ে শহরে এসছে, তখন ওর বরকে নিয়েই ফিরবে। দেবী, তোমার সাহস, তোমার স্পিরিট আছে, তুমি একা একাই কলকাতায় চলে এলে। সাহস তো আমার বরাবরই বেশি। বিয়ে যখন হয়েছে, বরকে ছাড়বো কেন? 7 জন্মের বাঁধন বলে কথা, তাই না? আচ্ছা, তুমি তোমার বরের ছবিটা দেখাও না, আমরা যদি কিছু হেল্প করতে পারি। ছবি? না, ছবি তো আমার কাছে নেই, তবে হ্যাঁ বর্ণনা দিতে পারি। এই ধরুন ওনার না, ডাক্তারবাবুর মতো নয়, তবে উচ্চতা ধরুন এইটুকু, আর দাঁড়িয়ে কথা বললে মনে হবে যেন হাঁটু মুড়ে বসে আছে। এত বেটি? ছি 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 ছি, বেটেকে বেটে, খোড়াকে খোড়া।